হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি সাধারণ রেসিপি অসাধারণভাবে উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো ঘরে বানানো মুড়ি মাখানো। দেখেন, এখানে দেখতেই পাচ্ছেন, আমরা সবাই জানি এটা কীভাবে বানাই, তবুও একটু শেয়ার করতে ইচ্ছে হলো করলাম। তো উপাদানগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যে মুড়ি আছে এখানে, হাতে ভাজা মুড়ি, যেগুলো এখন বাজারেও কিনতে পাওয়া যায়, একটু ঝেড়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই ঝালের পরিমাণ বা কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কালো জিরে অবশ্যই দিতে হবে, ঠান্ডার জন্য এটা বেশ উপকারী, এবং মুড়িতে দিলে এটা খুবই অসাধারণ একটা স্বাদ হয়। এবং খাঁটি সরিষার তেল নিয়েছি, এবং নিয়েছি 1 বাটি চানাচুর মচমচে। তো আর একটু সামান্য লবণ অ্যাড করে দিতে পারেন। তো এই হলো উপাদান। তো এই উপাদান দিয়ে আমি মুড়ি মাখা বানাবো। তো এখন এই উপাদানগুলো সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন এবং আদা। অনেকে রসুন পছন্দ করে না, তারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যাদের হাই প্রেশার আছে তাদের জন্য কিন্তু কাঁচা রসুন খাওয়াটা খুবই ভালো। তো সেজন্য আমি এটা নিয়েছি। তারপরে কালো জিরের গুণাগুণ তার বলে শেষ করা যাবে না, ওটাও অ্যাড করে দিলাম। এবং এ পর্যায়ে দিয়ে দিলাম চানাচুর। এখন সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিব, খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই মাখাটা যত সুন্দর হবে, মুড়ি মাখানোটাও তত টেস্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে যে চানাচুরটা মেখে নিচ্ছি, এটাও কিন্তু এক ধরনের রেসিপি হয়ে গেল, চানাচুর মাখানো। এটা কিন্তু এমনিতে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্য বাইরে দেখবেন যে এটা অনেকে বিক্রি করে, সেখানে ট্রাই করে থাকেন, কিন্তু এইভাবে ঘরে বানিয়ে দেখেন চানাচুর মাখানোটা ঠিক এই প্রসেসে, এটা কিন্তু অসাধারণ লাগে। তো যেটা বলছিলাম, তো এইভাবে চানাচুর রেসিপিটাও হয়ে যায়, এটা খেতে দারুণ লাগে। বাসায় ট্রাই করে এইভাবেও খেতে পারেন। তারপরে এখানে আমি মুড়িটা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। এটা হেলদিও এবং ইয়ামিও, ঘরে বানানো যেটা হয়। এখন হলো আমি মুড়িগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা হলো 2 ধরনের মুড়ি বাজারে পাবেন। একটা দেখবেন বড় সাইজের, ওটা সাধারণত মেশিনে ভাঙানো হয়, আর একটা ছোটো সাইজের থাকে, এটা সাধারণত হাতে বানানো নাকি মুড়ি। এটা সত্যি অসাধারণ লাগে। তো এভাবে আমি হলো মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে, কিন্তু মিক্সড করে নিতে হবে। এটাই হলো মুড়ি মাখানোর একটা বিশেষত্ব, যে যত ভালোভাবে মিক্সড করতে পারেন তত কিন্তু ভালো হয়। ও আচ্ছা, এখানে আপনারা চাইলে বিট লবণ একটু অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি একটু কাঁচা লবণই অ্যাড করে দিয়েছি একটু ভালো লাগার জন্য। আপনারা চাইলে এখানে কিছু ভাজা বাদাম অ্যাড করতে পারেন। তো আমি সেটা করিনি, কারণ চানাচুরের সাথে থাকে বাদাম, সেজন্য অ্যাড করিনি। আসলে কি, এটা খুবই সাধারণ একটা রেসিপি, শেয়ার হয়তো বা না করলেও পারতাম, কিন্তু আমার মনে হলো যে হ্যাঁ, এই সাধারণ একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগে। মাঝে মাঝে এই সাধারণ রেসিপিগুলো যদি শেয়ার করি, তাহলে মনে হয় আমাদের কিছু কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায়, যে সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখানো খাওয়াটা কিন্তু খুব বেশ অসাধারণ লাগে। হয়তো আজকে আমার এই রেসিপি দেখেও আপনারা আপনাদের আপন প্রিয়জনদের কথা মনে করতে পারেন, যে হ্যাঁ, তাদের সাথে বসে আমরা মুড়ি খেতাম, কিছু সময়ের জন্য স্মৃতিচারণ হয়ে যাবে আর কি। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগলো। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে থাকবেন, এবং আপনজনদের সাথে এটা এই শীতের মধ্যে কাঁথা কম্বল মুড়ি দিয়ে এটা খাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এবং সবাই অনেক বেশি সুস্থ এবং সুন্দর থাকে, এই শুভ কামনায় আজকে এখানেই শেষ করছি। এবং সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।